গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বলো তোমার কি হয়েছে? শরীর খারাপ। এই যে মিমের তো খুব শরীর খারাপ। আমি কালকে ভিডিও করব বলেও করতে পারিনি, কেন কি ওকে নিয়ে সারাদিন থাকতে হয়েছে। ভীষণ পেটে ব্যথা, জ্বর, বমি। আজকে সকালে এই যে উঠে বলছে একটু শরীরটা, জ্বরটা একটু কমেছে কিন্তু পেটে ব্যথা এখনও আছে। ওর পাপা ওষুধ খাইয়ে দিল। তো ভাবলাম যে ভিডিও করব না, কিন্তু তারপরে ভাবলাম যে থাক, কালকে ভিডিও করিনি যখন, আজকে ব্লগটা স্টার্ট করি। তো আজকে একটা স্পেশালও দিন আছে। বলো তো কী দিন আছে আজকে? সুন্দর বার্থডে। কি একটু ভালোভাবে বলো। সুন্দরতা বার্থডে। কথার গলার ভয়েসও বেরোচ্ছে না, এত শরীর খারাপ। কালকে সারাদিন পুরো বমি, জ্বর, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। কালকে ওর পিমনির কি গেছিলে, অ্যানিভার্সারি, তাই তো? তাও ব্লগ করতে পারিনি, কেননা এটার ভীষণ শরীর খারাপ ছিল। কি রান্না হয়েছে আমি একটুখানি তুলেছিলাম, চলো সেটা আগে দেখে নাও। তো কালকের মেনুতে ওটাই ছিল। আর আজকে যেহেতু ফ্রাইডে, আজকে আর কিছু আমিষ কিছু করবো না, আমাদের নিয়ম আছে, বলেছিলাম তোমাদেরকে। তো আজকে নিরামিষ হবে। আজকে সেলিব্রেশনটা সানডেতে গিয়ে খাওয়া দাওয়া হবে। এমনি কেক কাটাকাটি আজকে হবে, তাই তো? সোনা দাদাকে গিয়ে উইশ করতে হবে তো, উইশ করতে হবে তো। হ্যাপি বার্থডে বলবে? কি বলবে বলো একটু। হ্যাপি বার্থডে। মুড নেই একদম কথা বলার, শরীর একদম ভালো না, নেতিয়ে গেছে একদম। তো চলো ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে নিচে নিয়ে যাব। ওর দাদাকে উইশ করবে, ওর অনলাইন ক্লাস আছে। ভাবছিলাম যে ক্লাস করাবো না, তো ওর ম্যাম বললো যে অল্প একটু করিয়ে নেওয়া উচিত, কেননা সামনে এক্সাম আছে। তো দেখি শরীর যদি ভালো লাগে তো করবে অনলাইন ক্লাস। তো চলো ওকে রেডি করিয়ে দিই, তারপরে আসছি। সোনা দাদা বাইরে। বলো বলো। হ্যাপি বার্থডে সুন্দরতা। অনলাইন ক্লাস শেষ আর আমি চলে এসেছি আমার ব্লগটা আবার স্টার্ট করার জন্য। আর ওই যে চা দিতে ভুলে গেছিলাম একদম। ও চা খেয়ে নিক, ও একদম বেরিয়েই গেছিল। ওরা ভাবছিলাম কড়াইতে, এর মধ্যে মা বললো যে দুধ আছে, দুধটা কার। তখনই মনে হলো আমি তোকে চা দিইনি, আর ওইখান থেকে পড়ি আরেকজনের বাড়িতে যাবে, তখন আর কি ওর খিদে পেয়ে যাবে, যার জন্য চাটা করে দিলাম। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে নিরামিষ, বেশি কিছু শেয়ার করবো না। রান্না করার পরে কি আমি তোমাদের সাথে কথা বলছি। চলো। ওক টানবে না, ঘুমাও ঘুমাও। ওক যেন বমি যেন না হয় মেম। চলো কি ঘুমাবে, ও পারে না রে, ও শরীরে পাচ্ছে মিনিটই মনে হয় কত দেরি হয়ে গেল না আজকে পড়াতে। না। তুই এখান থেকে আসলে আরেক জায়গায় যাবি তো, ওই কারণে তোরে ডেকে খাওয়ালাম। চা কেমন হয়েছে? জলের মতন? ভিডিও করছে জলের মতন? না না, ভালো হচ্ছে। তো চলো রান্না বান্না কমপ্লিট প্রায়। তো মেম খাওয়ালাম খুব কষ্ট করে, ও খেতে চাইছিল না, যেহেতু শরীরটা ভীষণ খারাপ। আর শরীর খারাপের ভিতর বড়রাই খেতে পারে না, আর ও তো ছোটো। তো রান্নাঘরটা গুছিয়ে নিই। আমার রান্না কমপ্লিট আর আমি উপরে চলে এসেছি। মেয়ের শরীর একদম ভালো না, ওকে আমি গাটা মুছিয়ে দিয়েছি, কেননা স্নান করাইনি। ওর জ্বর, রাত্রে ভীষণ জ্বর এসেছিল। তো এখন ওষুধটা খাওয়ার পরে এখন একটু ঠিক আছে, জ্বরটা কমেছে, কিন্তু দুর্বল তো যায় না, দুর্বলটা আছে। তো ওর গাটা মুছিয়ে দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছি। আর ও বলছে মা আজকে সোনা দাদার বার্থডে, একটুখানি ভালো জামা পরিয়ে দাও। শরীর খারাপ, তবু বাচ্চা তো, বাচ্চাদের আর শরীর খারাপ হাসছে। বাচ্চাদের আর শরীর খারাপ কি শরীর খারাপ, ওদের মন তো চঞ্চল থাকেই। তবে শরীরে পারে না বলে তাই আর কি ওরা করতে পারে না। তো ও চেষ্টা করেছিল, ও দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করবে, কিন্তু বমি চলে আসতে পারেনি, আমি উপরে নিয়ে এসেছি। তো বলছে এখন মা আমাকে একটু অক্ষয় কুমার চালিয়ে দাও, একটা বই চালিয়ে দিতে বলছে। তো আমি এখন ওকে বইটা চালিয়ে দিই, আর ও বসে থাকুক। সাজুগুজু করেছে। বলো কিছু। হাই। তোমার শরীর কেমন আছে? একটু ভালো আছে। আর তুমি এখন কি করবে? অক্ষয় কুমার দেখবো। অক্ষয় কুমার দেখবে? হ্যাঁ। তো আমি ওকে বইটা চালিয়ে দিই, বইটা চালিয়ে দিয়ে আমি যাব স্নানে। স্নানে যাব। ডিং ডিং হচ্ছে বাজতে। বা দেখো কি হচ্ছে।
আসলে বইটা ওর সোনাদাদা ভরে দিয়েছে। সরি সোনাদাদা তো কি বলে স্পাইডারম্যান, ওইগুলো ভরেছে। ওর পাপা ভরে নিয়ে এসছে একটা অক্ষয় কুমারের, কি বইটা, অক্ষয় কুমারের বইটার নাম কি ঠিক একটা জানি না, যে ভূতের বই। অক্ষয় কুমারের নতুন বই বেরিয়েছে নাকি, ফ্লপ হয়েছে আমাদের শোনা বললো। তো বেশি একটা ভূতের না, ভয়ের না, আমার ভয় মানে লাগে। ভয়ের না, একটু হাসির, যার জন্য মেমের ভালো লাগে বইটা দেখতে। হ্যাঁ আমার ভয় লাগে, একটু ভয় লাগে। একটু ভয় লাগে। তো বইটা আমি চালিয়ে দিয়ে যাব আমি স্নানে, আর মেম বসে বসে দেখুক। তারপরে ওর শরীরটা কেমন আছে, আর ও পেটটা একটু খারাপ করেছে, বমি হচ্ছিল, বমিটা ওষুধ খেয়ে কমেছে, এখন আবার ধরেছে পেট খারাপ। পেটটা একটু খারাপ হয়েছে, ওর পাপা সেলাইন জল যেটা রেডিমেড এগুলো কিনতে পাওয়া যায়, কালকে এটা খেয়ে শরীরটা একটু সুস্থ হয়েছে। তো এটা ওর পাপা নিয়ে আসবে, আমি ওকে ধরিয়ে দেবো, ও খাবে। তারপরে দেখি ওর শরীরটা কেমন আছে, সেই বুঝে ওকে নিচে নিয়ে যাবো খাওয়াতে। যদি শরীরটা ওর এরকম দুর্বল থাকে তাহলে আমি উপরেই নিয়ে আসবো খাবার। দেখি আর এই যে বইটা, এটা আমি জানি না ঠিক একটা কি বই, ও দেখবে, তাহলে ও দেখুক আর আমি যাই স্নানে। আর তারপরে বিকেলে কি হচ্ছে না হচ্ছে, কি আয়োজন করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি স্নানটা সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা চলে এসেছি। এই যে মেয়ে ঘুমিয়ে আছে, ও বই দেখছে। আর আমাদের বেলুন ফেলুন এসো না, দেখো নাকি, ও দেখাতে বারণ করছে, এখনো জামা পড়া নেই, তবে বেলুন টেলুন টানানো হয়েছে, লাগানো হয়েছে। আরে তো তা তোর বার্থডে তুই টানাবি না তো কে টানাবে? এই দরজাটা তো দিয়ে দিতে পারিস, এই দরজাটা। হ্যাঁ থাক, এখন দেওয়া লাগবে না, পরে দিও। দেখাই একটু কত সুন্দর আমাদের সোনার নিজের বার্থডে, নিজে টানাচ্ছে, সব গুছিয়ে দিচ্ছে, বেলুন টেলুন সব লাগিয়েছে। বলছে তার মানে ভাবো কত বড় আলসি মামিরা। মামিরা এতক্ষণ তোর জন্য রান্না বান্না করলো, মামিরা আলসে। এসো না, এই বেলুনটা তো হাওয়া বেরিয়ে গেছে শোনা, এই বেলুনের হাওয়া বেরিয়ে গেছে। বিকেলের মধ্যে সব গোছানো কমপ্লিট হয়ে যাবে তো। তো বিকেলে একবারে তোমাদেরকে দেখাবো, এখন ঘুমিয়ে পড়বো, ওর বার্থডে ওই সব গুছিয়ে গাছিয়ে রাখুক, তারপরে গিয়ে সব দেখাবো। এখনো কমপ্লিট হয়নি, আর ওকে দেখাতে বারণ করছে, ওকে দেখাবো না, তোকে দেখাবো না, জামা পড়েনি, ওকে দেখাবো। চলো, শরীর খারাপ, তুমি নেমে পড়েছো। এই ওইটা খাও, স্যালাইন ওইটা খাও, জলটা খাও। তাহলে ওটা খাও আর দেখো, তাহলে এটা খাও আর পরে খাবো। এটা, হ্যাঁ ওটা খাও আর দাদা সাজাচ্ছে কি দেখো, না এটা খেতে হবে, না খেলে শরীর ভালো হবে না মেম।
বড় হাঁড়িতে ঘরে রান্নাঘরে তোলা আছে, আর এখানে মিষ্টি প্রায় কমপ্লিট দেওয়া, আরও রয়েছে, আরও লোকও আছে, সব কমপ্লিট হবে। তো এখানেই আমি ভিডিও এন্ড করে দেবো। বা